25 বছরের কারাদণ্ড, খুনের অভিযোগ, চারপাশে শুধু লোহার গেট আর নীরবতা। এই পরিস্থিতি থেকে কেউ কি বেরিয়ে এসে গণিতের এক গবেষক হতে পারে? না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। এটা ক্রিস্টোফার হ্যাভেন্সের গল্প। একজন মানুষ যিনি জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়েও পৌঁছে হার মানেননি। 2011 সাল, খুনের দায়ে আমেরিকার একটি কারাগারে 25 বছরের সাজা ভোগ করছেন ক্রিস্টোফার হ্যাভেন্স। কারাগারে প্রবেশের পর হ্যাভেন্সের আচরণ ছিল বেপরোয়া, সহিংস। বন্দি জীবন মেনে নিতে পারেননি। অন্য কয়েদিদের সঙ্গে ঝামেলা, কারাকর্মীদের সঙ্গে অশোভন ব্যবহার করে ফেলেন একাধিকবার। এই কারণে তাকে পাঠানো হয় সলিটারি কনফাইনমেন্টে, কারাগারের সবচেয়ে নির্জন ও কঠোর জায়গায়, যেখানে একজন কয়েদিকে রাখা হয় সম্পূর্ণ একা দিনের পর দিন। আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। সেখানে বসেই হ্যাভেন্স একটা সিদ্ধান্ত নিলেন, জীবনটা এমন হতে পারে না, কিছু একটা বদলাতে হবে। সেই বদলটা তিনি শুরু করলেন গণিত দিয়ে। না, কোনো মোবাইল, ইন্টারনেট বা টিচার ছিল না, ছিল শুধু ইচ্ছে, কাগজ, কলম আর একরাশ শূন্যতা। প্রতিদিন 8-10 ঘন্টা সময় দিতেন গণিতে। শূন্য থেকে শুরু করে পৌঁছলেন সংখ্যাতত্ত্বের জগতে। কিন্তু একা শেখারও একটা সীমা আছে। 2013 সালে তিনি এক দুঃসাহসিক পদক্ষেপ নেন। বিশ্বের অন্যতম শীর্ষ গণিত সাময়িকী অ্যানালস অফ ম্যাথমেটিক্সে একটি চিঠি পাঠান সাহায্য ও বইয়ের অনুরোধ জানিয়ে। এই চিঠি হাতে পান ইটালির এক স্বনামধন্য গণিতবিদ উমবের্টো চেরুটি। চেরুটি অবাক হয়ে যান হ্যাভেন্সের চেষ্টা দেখে। তার যোগ্যতা যাচাই করার জন্য পাঠিয়ে দেন একটি কঠিন গণিত সমস্যা। আর আপনি বিশ্বাস করবেন, ক্রিস্টোফার সেটা সমাধান করে ফিরিয়ে দেন। এভাবেই শুরু হয় চিঠিপত্রে এক আশ্চর্য গবেষণার বন্ধুত্ব। একদিকে একজন কয়েদি, অন্যদিকে একজন প্রফেসর। তারা একসঙ্গে কাজ করেন কন্টিনিউড ফ্র্যাকশনস নামে এক জটিল গাণিতিক শাখায়। তাদের কাজ এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে 2020 সালে তারা একসঙ্গে গবেষণা প্রকাশ করেন আন্তর্জাতিক জার্নাল রিসার্চ ইন নাম্বার থিওরিতে। একজন কয়েদি কারাগারে বসে কোনো প্রযুক্তি ছাড়া গবেষণা করেন এমন কিছু বিষয়ের উপর যা অনেক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্রদের জন্যও কঠিন। এটাই ক্রিস্টোফারের অলৌকিক অধ্যাবসায়। তবে গল্প এখানে থামে না। ক্রিস্টোফার বুঝে গেছেন তিনি একা নয়, বন্দীদের মাঝেও অনেক আছে যাদের ভিতর আছে সম্ভাবনা। তাই তিনি শুরু করেন প্রিজন ম্যাথমেটিক্স প্রজেক্ট। এই প্রকল্পের মাধ্যমে আমেরিকার শত শত বন্দী পাচ্ছেন গণিত শেখার সুযোগ, পাচ্ছেন মেন্টরশিপ, পাচ্ছেন নতুন জীবনের স্বপ্ন। ক্রিস্টোফার হ্যাভেন্স আমাদের শেখান জীবনের সবচেয়ে অন্ধকার জায়গাটাও হতে পারে আলোর উৎস। পরিস্থিতি যতই কঠিনই হোক, যদি আপনার ভিতরে সত্যিকারের পরিবর্তনের আগ্রহ থাকে তাহলে পথ তৈরি হবেই। তিনি মুক্তি পাননি শারীরিকভাবে, এখনও কারাগারেই আছেন, কিন্তু তার আত্মা এখন মুক্ত, কারণ তিনি খুঁজে পেয়েছেন অর্থ, খুঁজে পেয়েছেন উদ্দেশ্য। এই ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা ফলো বা সাবস্ক্রাইব দিবেন, আর কমেন্টে লিখে জানাবেন আপনিও কি বিশ্বাস করেন মানুষের পক্ষে যে কোনো সময় বদলে ফেলা সম্ভব।